আবার চলে এসেছি পার্লারে। এই যে আজকে হচ্ছে হেয়ার স্টার্ট হয়ে গেছে। কার ঠিক আছে, কেউ বলবে ও পার্লারে আছে। বলে ঠান্ডা লাগছিল। দেখুন কিভাবে হচ্ছে। কোথায় যাবো এটা নিয়ে? নিয়ে কোথায় যাবো? এখানে থাক, পড়ে যাবে তো মাস। এই মেম্বারটার সাথে কালকে দেখা হয়নি, আগের দিন। এটা হচ্ছে নিউ মেম্বার। সেদিন হয়তো কোনো কারণে কামাই করেছিল। হ্যাঁ কি বললো এই ভালো কথা। এইখানে দেখতে পাচ্ছি না, আমার কাজ হলেই আমি বেরিয়ে যাবো। আমি বেস্ট ভিউজ করে এসেছি, দেখা যাচ্ছে না। আমার যেমন এখানে শো করতো ফলোয়ার্স, এখানে শো করছে না। মনে হচ্ছে না মানে কেউ কি করেছে ফলো? হ্যাঁ করেছি তো, এখানে নেই ফলো, আমার আছে। তুমি ফলো করে দেখো, যদি আসে তখন যদি সবাইকে দেখায়। ফলো আছে না আছে দেখা যাচ্ছে না কেন? আরে যাবো না তো বলে দাও না, তখন দেরি করে তখন ডাকতে হবে না। এই ফলোস দেখা যাচ্ছে না। ফলোয়ার করে কেউ ফলো করে করেছে রে, 6-7 করেছে না? রিঙ্কি আছে, আরো সব আছে। আজকে নাম সোনা আসতে হবে তো। ঘরে আছে। হ্যাঁ ল্যান্ড হয়েছে খুব সুন্দর। ধর ধর ধর। হ্যাঁ দেখছিলাম। যাবো এবছর, করবো নাকি? যাবে আমার কলোনিতে এবছর। কলোনি এখন থেকে সব ঠাকুর দেখতে নেমে যাবো বলে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো যাবে কোথায় না? আমি যে গাজীপুরে রেখা না, টাকাও নেই। টাকাও নেই, ভালো হয়েছে। না ও আমি বলছি আমি এখানে যাবো, রিক্সাতে যাবো। আমি আমার কাছে গাড়ি ভাড়া নিয়ে আসতে হবে না। দেখে তোমার লাখটা ছিল, ওই জন্য আনন্দটা বেশি হচ্ছে। এলাম আর টাকাও দিতে পারলো নি। তাও কতটা এসে গেছে নম্বর, তারপরেই পরে পাঁচপোড়া ফোন আমার একদম। অ্যাপও আছে, অ্যাপও করতে হবে। লোকনাথ পুজোতে হ্যাঁ জয় বাবা লোকনাথ, তাড়াতাড়ি দিয়ে যাতে পরের বছর দুজন একসাথে দিতে পারি পুজো। ওই তো বললাম এক একজনের কাছে ওটা হয়ে যায়। বলছিল যে ফোন করে আসো। দেখো কি রিল্যাক্সে বসে আছে, দেখো ছোট্ট মতো ছেলেটা, এরিক। এর নাম, মেয়েটার নাম এরিক আর ছেলেটার নাম এরিক। ক্যারেলাতে কোনো এক্সারসাইজ করি না, আমার শুধু বসে বসে হাতে লেগে যায়। কি হয়েছে? আমি আইব্রো করলে শুধু বলে ও, আর পার্লারে করলে চুপচাপ করে। পার্লারে চলবে, মৌমাছির কাছে তো
দাঁড়া করতে গেলে মুহাতে বুকটা উঠছে মজাদার গল্প। ওরকম চুল ভাঁজ দিস না। হ্যাঁ ঠিক আছে রাখো, আমরা গল্প করছি, তুমি চুপ করে থাকবে নাকি? শুয়ে পড়ো। তোমার ঘরে কি একটু খুটখাট আওয়াজও হয় না? এমন চুপ করে তাই না, মিউট করে চুপ করা আছে, নিজেই আওয়াজ করবে খুটখাট করে। শুধু বাড়ির গল্পই বললো নাকি? কেন হঠাৎ চেষ্টা করে আসতে গেলে? ও আচ্ছা আচ্ছা, ও বাড়ি থেকে, তাই তো? আচ্ছা, তারপর ক্রিম দেবে, দেখিয়েছে, কাজ হয়নি না। ওটা আমাদের জেনেটিক না, ওটা ইয়ে আছে, ওই যে আমার যেমন মুখে একসঙ্গে কিন্তু কিছু ছিল না, কিন্তু এখন যখন এই হতে শুরু করেছে না, এখন দেখো একটু ভর্তি, আমারও পক্স হয়ে গেছে। দারুণ লাগছে। চিল্লাস না, চুল ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে। আর এই চুলে একটা ছোট সবাই ছোট্ট একটা গাড়া দিয়ে চুলটাকে ব্রেক করে দেয়, কি ভালো লাগে দেখতে। গাড়ি চালাচ্ছি। এই অন্যদিন সময় কাটে, আজকে সময় কিভাবে কেটে আছে দেখবে। আমার তো যাওয়াটা হলো না, সেটা আলাদা ব্যাপার। কেন বললো আনতে আসবে? না না, এত রাতে আমি খেয়ে বসে কাটবো। যাই বলিস, মৌসুমি তো চুলে দারুণ লাগছে পিছন থেকে। মৌসুমি কেমন লাগছে? মৌসুমি এতক্ষণ ধরে বসে থাকতে, হ্যাঁ মৌসুমি কেমন লাগছে বল? শরীরে কষ্ট হচ্ছে, এবার চুলটা যখন দেখবি সুন্দর তখন ভালো করে বল, একটু জোরে জোরে বল। শরীরে একটু কষ্ট হলো আমার, মানে বসে থাকতে থাকতে, কিন্তু হ্যাঁ চুলটা দেখে আমি খুব খুশি। ও আজকে এই জন্য আজকে ওর কোথায় পুজো ছিল বাবা লোকনাথের, যেতে পারেনি। দেখো মেয়ে কত কষ্ট করছে, আমাদের রূপচর্চা করার জন্য কত স্যাক্রিফাইস করছে দেখো। আর এই যে ম্যাডাম কঠোর পরিশ্রম করে যাচ্ছে সন্ধ্যা থেকে, সেই একভাবে আমি আসার পথে দেখে আছি, একভাবে এই যে এই এক ম্যাডাম। আচ্ছা, এটা হচ্ছে গ্লো অ্যান্ড শাইন পার্লারের ভিডিও দেখাচ্ছে আপনাদের, একটা শেয়ার করছি ভিডিও, জাস্ট ছোট্ট একটা ক্লিপ শেয়ার করব। তো আমি সন্ধ্যাবেলা এসেছি, তো আসার পর থেকে দেখছি এই যে ম্যাডাম বসে রয়েছেন, ইনি হেয়ার সেটিং করার জন্য এসেছে। আর এখানকার যে দুটো ম্যাডাম আছেন যারা করে দেন, মানে ইনি ওনার আর এনার সাথে ইনি হেল্পার, তো দুজনেই খুব মানে ভালো, খুব কাজ। হ্যাঁ অবশ্যই, তার আগে হ্যাঁ এখানে এটা দুই বোন, এদের আসল পরিচয়, এরা দুই বোন, এই যে দেখে না মুখগুলো। আর সন্ধ্যেবেলা থেকে আমি দেখে যাচ্ছি এরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে একভাবে, দেখো। তাই এটা আমি গ্রুপে পোস্ট করার জন্যই আমি মেনলি ভিডিওটা করলাম, দেখো। তো এই গ্রুপে সবাই তো হয়তো বাগদনেই হয়তো বাড়ি বা আশেপাশে, তো আপনারা সবাই চলে আসবেন এখানে, মৌহাদির পার্লার গ্লো অ্যান্ড শাইন। আর অ্যাড্রেস আপনারা জানেন, গ্লো অ্যান্ড শাইন, আচ্ছা গ্লো শাইন লেডিস বিউটি পার্লার, এখানে চলে আসবেন। আর মৌহাদিতে ফোন নাম্বার দেওয়াই আছে, ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবেন। এখানে সার্ভিস খুব ভালো। আর এই ম্যাডামের হাতের কাজ দারুণ, এই ম্যাডাম দেখতে পাচ্ছেন, এনার হাতের কাজ দারুণ দারুণ। এখানে এই যে ইনি এর আগেও করে গেছে ফেসিয়াল, এখানে রিভিউ দিয়েছিল যে খুব ভালো, আবার আজকেও এসেছে। আর নেক্সট টাইমে কোনো কিছু করতে হলে অবশ্যই এখানে আসবে। আর আমি নিজেও করেছি, এখানে দারুণ সার্ভিস। মানে সব পার্লার হয়তো অনেক থাকতে পারে, কিন্তু সব পার্লারের সময় মানে কাজ ভালো হয় না, কিন্তু এখানে কাজটা খুব সত্যি খুব দারুণ। মৌসুমি তো কিন্তু অনেক, মৌসুমি 10টা বাজলাম বেরিয়ে যাবো বাবা, আর বেশি রাত করবো না, 10টাতে আমি আছি। হুম, হয়ে যাবে না, হবে না, রোজটাই তো বাজতে যায়, সেটাই তো বলছি, হবে না, আমি 10টায় থাকবো না। মাথাটা নিচু করবে, এরকম করবো, লাইটটা করবো তো। ভাই ও
সকালে উঠে গেছে না তাড়াতাড়ি? হ্যাঁ। শোয়া হয়েছে তো কালকে। এই তখন এটা করলে না আয়রন, নাকি এটা আর একটা দুবার করে? এখন 8 ঘন্টা, 10:30 বাজে তো চলে যায়। বেরিয়ে যাবে মুসমি। আমি যে কন্টেন্ট পেয়ে গেলাম, কিন্তু শেষ অবধি থাকতে পারবো না। শেষ অবধি কি হবে? না রে বাবা, শোনো না, 300 টাকা না 400 টাকা দাম। মনে হয় কারণ ওটা হতে পারে না, ওটা হতে পারে, ওটা তো এমনি নর্মাল ইউটিউবারই করছে ভিডিও। খাওয়া হয় না তোমার? চাইনিজের মানে কোনো ইয়ে নেই, গ্যারান্টি নেই। চাইনিজরা যাবে দেখায়। যাবি না? হ্যাঁ চলে গেল, বাড়ি চলে গেল, মানে আমি থাকতে হবে। আমি একা যাবো না, আর সোনারপুর জায়গা ফাঁকা ফাঁকা তো, মানে স্টেশন অবধি ঠিক আছে, তুমি গম গম, তারপরে নেমে ফাঁকা ফাঁকা, গ্রাম সাইড করে না। সোনারপুর নেমে আবার তো গাড়ি ধরতে হবে নাকি না, হেঁটে? আসলেও বাইরে তো হাওয়া লাগবে না, যাবে না, তাই না বলো? মায়েরা দেখে কি সুন্দর গরম হাড়ি ফাড়ি ধরে, আমি ধরতেই পারি না, বলে আমাদের করে করে অভ্যস্ত হয়ে গেছে। আমি পুড়ে না আপনার হাত, আমি কিন্তু ধরতে পারি না। কোথায় ছিলে? এই যে এখন হচ্ছে চুলে আয়রন চলতে, তাই তো? একটু লেট হয়ে গেছে, আয়রনটা প্রথম থেকে দেখানো যায়নি, একটু ফোনে মানে ফোন এসেছিল আমার, তো এই কারণে দেখে দিচ্ছি। এখানে এটা হচ্ছে মেন হেয়ারসেট নিয়ে, দেখো 3 জন মেম্বার মিলে চুলটাকে ধরে রেখেছে, দেখো। মাথা সোজা করো, সোজা করো, সোজা করো মাথা। 25 টাকা অনেকটা। এরপরে কি একটা বলে কি নিউট্রিলাইজার, তারপরে আবার ওয়াশ, তাই তো? তারপর শেষ, ও তারপর আবার ড্রাই করে মানে এখন মোটামুটি আধ ঘন্টা। নিমা কোন যায় মাদের সাথে বাড়িতে? ভালো লাগছে, লাইকটা করতে এটা বেরোচ্ছে না ধোঁয়া, এটা লাইট বন্ধ করবো কি? না 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 না, ওই ধোঁয়াটা বেরোচ্ছে গরমে, এটা পাগল করে দিচ্ছে যাওয়ার জন্য। আমি ধরবো না। হে ডায়ান ডায়ান, আমি আগে করে নিচ্ছি। ওরা কে দিয়ে
বলছে দরকার হলে কি না না আয়রন হচ্ছে আয়রন হচ্ছে কেন করছে না? স্টোরেজ ফুল হয়ে গেছে, কেন করছে না? কি বলছো? এটাই মেন, মানে এটা মেন। ধরো ওই ক্রিমও যদি লাগানো হয়, যে স্মুথনিং ক্রিম, কিন্তু আয়রনিং ছাড়া কি স্ট্রেট হবে? সেই তো। তুমি এগুলো কখন শিখেছো? পার্লারে কাজ করতে করতে শিখে নিয়েছো নাকি আলাদা করে শিখেছিলে এগুলো সব? শিখে নিয়েছো না? বিশেষ করে কাজ করতে তুমি খুব তাড়াতাড়ি মাথার মতো নিয়ে নিয়েছো, কারণ খুব বেশি দিন তো তুমি এখন ইয়ে করো নি, তার মানে ভালোভাবে নিয়ে নিয়েছো একদম। ফোন আসছে মনে করো একটা। হ্যাঁ অনেক বললাম কোথায় গেছে? আরে মানু, তুই কিছু শুধু বাদি ফোনটা মাঝির যে ফোনটা নেটটা নষ্ট করে দিচ্ছিস যে? নেট নষ্ট করছি না, এমনি আমাদের গ্যালারিতে দেখছি। সেটিং করার পর দেখবে চুলটা পুরো নেপালের মতো লাগে। নেপালের চুলগুলো কিছু থাকে না, এত ভালো লাগে ওদের চুলগুলো দেখতে। কি খাই কে জানে। হ্যাঁ, তারপর ওরা হয়তো আমাকে দেখাচ্ছে, তারপরে কেনার পর দেখবো অন্যরকম। চায়না আমার নকল দেখতে সুন্দর হলে কি না, ওদের ওখানে হয়তো ওরকম ভাবে দেখাচ্ছে না, এবার তুমি কেনার পর দেখবে কিছুই হচ্ছে না। আর একটা কি দেয় দেখবে, ওটা তো ফলস জানি, ওই মুখের মধ্যে সবুজ কালারের মুখের মধ্যে কিরকম দেয়, দিয়ে এরকম মুছে নেয়, কালো কালো কতগুলো মুখ দিয়ে বেরোয়, ওগুলো পুরো ফলস। ওরকম ওটা অনেকে রিভিউ করেছে। হ্যাঁ, ওটা মাঝে খুব উঠেছিল, মিশোতেও আছে ওটা, বলছে মুখে এরকম ঘষলে এতটা বেরিয়ে যাবে ওগুলো। কালো কালো হয়ে একদম। যারা কষা দেখা আছে তাদের নাকি গাল দিয়ে বেরোচ্ছে, আমাদের না ঠিক আছে বাবা, আমাদের গাল এগুলো ভর্তি। কত টাকা ওষুধ? কত টাকা? পুরোটা কমপ্লিট 480 বলেছো? 480। আচ্ছা, আর হ্যাঁ ওখান থেকে দিয়ে দেবে, দিয়ে দেবো, ওরা আসলে আবার ওখানে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে বেরোতে গেলে ফোন করতে হবে আবার। হ্যাঁ, তোমার কতক্ষণ লাগবে? ও ওরম ইয়ে করেছে দাদা, ওরম করে ইয়ে বলেছে। তুমি আমার যেতে 9:30 বাজবে, বুঝলে? আরে আমি পার্লারে ছিলাম। তুমি দিয়ে বসে থাকেন, আমি চলে যাবো। এমনি গুছিয়ে গেছে, বাইরে বসে থাকবে, ওখানে আর থাকবে না। ঘাড় মাথাটি পাছা সব ব্যথা হয়ে গেল। না, কোমর ব্যথা হয়ে গেল। হয়ে গেছে সব? এখন হবে স্পা ক্রিম লাগাবে, এই যে দেখো রেডি। জীবনে কত কষ্ট, সাজতে দিলেও কষ্ট, সাজতে গেলে বেশি কষ্ট। থ্রেডিং এ, ওয়্যাক্সিং এ। থ্রেডিংটা কি? নিজেকে সুন্দর রাখতেও কষ্ট। হ্যাঁ, যেমন ব্যায়াম করা, হ্যাঁ, খাবার দাবার সব ছেড়ে দিতে হয়। হ্যাঁ,
জিম করতে গেলে সব বাবা সব টাইমে কষ্ট ছাড়া কেষ্ট মানে না। কষ্ট ছাড়া কিছু হয় না। কষ্ট করবে টাকা পাবে। ঘুমিয়ে পড় না তো একটু। ঘুমোতে আসছে না টেনশন। যদি আমার কোনো আগে কিছু কিছু না থাকতো নিয়েই থাকতো, আমার কোনো চাপ ছিল আগে। এই চুলটা মনে হচ্ছে জানে চুল মাথায় কিছু নেই, দেখো চুলটা সরু আর এ লাগছে যে চুল। এই যে এটা হচ্ছে স্পা ক্রিম লাগানোর পরে আবার ওয়াশ, এখন ওয়াশ হবে নাকি? আবার ওয়াশ হবে। আমি 3 ঘন্টা লাগবে। আমার দিদি বলেছিল 4-5 ঘন্টা। হ্যাঁ প্রথমে তো কালকে না প্রশ্ন বলে দিয়েছিল। যেমন ও কেরাটিন করেছিল, শুধু আমার পায়ের জন্য ওই কেরাটিনটা রাখতে পারলো না, শ্যাম্পুই হয়নি ওর যে, তারপরে যে ওয়াশটা সেটাই হয়নি। ওই দিনই হয়েছিল পায়ে প্রবলেমটা তোমার? তার তো 2 দিন আগেই হয়েছে। এবার কি হবে ম্যাডাম, এবার কি করবেন আপনি? এরপরে ড্রায়ার হবে, ড্রায়ার করার পরে আয়রনিং হবে। আচ্ছা ওটা কি লাস্ট? না, তারপরে নিউট্রিলাইজার দেওয়া হবে। তারপর দিন সকালে ডাক্তারের কাছে গিয়েছি, আচ্ছা রিপোর্ট এসছে। হসপিটাল আরেকবার গিয়েছি, তখন বলছে ভাঙড়ে ভর্তি করবে। তাই শুনে সব কাঁদছে। ওই যখন ফোনে কিছু শুনে খুব সাউন্ড দিয়েছে আর মন দিয়ে শোনে জানো, যার জন্য ওই তখন কথা বললে দিদিও, আমার দিদিও তাই। আমার যে একটা মেয়ে কাজ করতে দেখেছে কষ্ট করে, হ্যাঁ এখন তো করে তো না না, কানে হেডফোন দিয়ে রাখবে, কিন্তু তুমি যা বলবে সব শুনতে পাবে। নর্মাল সাউন্ড আছে, নর্মাল সাউন্ডে যেখানে বুঝে কানটা, কিন্তু ও যাই সতর্ক। কে কি বলছে সেই দিকে বেশি কান রাখবে, সতর্ক। কান জানে তোর দিদি। তারপর কিছু হলে ওকে ধরবে। আর্নিংটা তো প্রপার করতে হবে, এতদূর যখন আগে এসছো। তোর জন্য ভিডিও আপলোড করতে পারলাম না আজকে। ওয়াশ পায়ে হয়ে এসেছে, এটা নর্মাল ওয়াশও করছে, এরপর হয়তো আয়রন হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা সেকেন্ড, আচ্ছা সেকেন্ড টাইম ওয়াশটা হচ্ছে। আর কোনো মাস আছে? আরেকটা মাস আছে, আবার একটা হবে। হ্যাঁ, নিউট্রিলাইজার লাগিয়ে তারপরে ড্রাই করবে, করে তারপরে হচ্ছে একেবারে। তারপর ছেড়ে দেবো। আমার বাড়ির গাছটা দেখিয়ে দেবো। 15 ঘন্টার মধ্যে হবে, বলবে 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। করে যাচ্ছে সে মদি বলছে কেমন করে, ও করে করে দেবো। মানুষ হয়ে দেখুন সিরিয়াসলি বলো। না, আয়রনটা হয়ে গেল তারপর বলবো কত সময় লাগবে, ঠিক আছে? আয়রন ফটাফট করে বলো, একদম পারফেক্ট সময় করে দেবো, কতক্ষণ ঠিক লাগবে। মানে এবারেই তো আয়রন করবে।
এবার তোমার সকালবেলা শাড়িটা পরবে আর চুলটা করা, ও সত্যি রিসেপশনে তো ওরকম থাকে, বেশিরভাগ জনের সব থাকে দেখি রিসেপশনে, বেশিরভাগ জায়গায় রিসেপশনে থাকে মেয়েদের সব চুল সব স্ট্রেট করা। এবার একদম পূজাতে কি করবে সব শাড়ি পরবে? আমি অষ্টমী দিন শাড়ি পরবো, ভাইয়ের অনুষ্ঠানে যাবো। ওয়াশ প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। ও কাকু হ্যাঁ এটা খাচ্ছি। হ্যাঁ কি বলবো, হ্যাঁ খাও না। না ঠান্ডা হোক যেন, গরম খাও না, আলসারে গরম চলে না, দেখেন। আলসারে গরম চলে না। ও হ্যাঁ 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 আর আমি এমনি গরম খেতে পারি না। এখানে নাম ইয়ে আর ইয়ে কি বলে, আমার কি আগে সার্ভেতে যাই, একটা দিদি আছে নন্দিতা দি, ও খোঁজ দিয়েছে, ও বলছে যে রেজিনা এখান থেকে কিনবি, মানে দোকানটা বলে দিয়েছিল। তো আমি এসেছিলাম মাঝে একদিন এখানে, এসে মোমোটা কিনে নিয়ে চলে গেছিলাম বাড়িতে ভাইয়া দিদির জন্য। তোরা কি খাচ্ছেন আপনি? এইভাবে বসে আছেন কেন ছিদ্রে? এই দেখুন পার্লারে এসে খাওয়া দাওয়া চলছে। এই পার্লারে সব রকম সার্ভিস আছে। হ্যাঁ কত বড় ছেলে নিয়ে কোথায় গেছে, বন্ধুর বাড়ি যাবে বলে। এখন এখানে ওয়াশ করা হবে, তাই তো? এই যে ম্যাডাম শুয়ে পড়েছেন, আমাদের ম্যাডাম। এই তো এই কালারটাই রে মৌসুমি, এই কালারটা দিদি পেয়েছে, এটাই এই কালারটাই। দাঁড়া এটাকে ভালো করে নিই। লাইটে জ্বালাবে এবার দেখতে পাচ্ছ? ওয়াশ চলছে। ভাগবতী যারা যারা আমার মানে ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলে দিচ্ছি, এটা হচ্ছে একদম ঠিক আমার যারা দেখছি কেন, সূচিমাতাটা অনেকেই চেনো, যারা আমার সাবস্ক্রাইবারের মধ্যে আছে। সূচিমাতাটা একদম সূচিমাতার পাশেই, ঠিক আছে? এটি আমি জানলাম গ্লো অ্যান্ড শাইন, গ্লো শাইন, এই সূচিমাতার পাশেই। এটা কি পুরো শুকিয়ে যাবে জিনিসটা? এবার আবার শ্যাম্পু করতে হবে? আচ্ছা এটা এমনি নরমাল ওয়াশ হবে। একটু স্পার্ক দিয়ে দেবো। 7:25। আরো পাওয়া যাবে ইস, মাঝে মাঝে জম হয়ে গিয়ে ফেটে যাচ্ছে ভিডিওটা। এই মৌসুমি, মৌসুমি ঠিক করে বস, লোকে দেখায় কিভাবে বসেছে। হ্যাঁ পাতে 1 ঘন্টায় ধরো সবকিছু মিলিয়ে ধোয়া টোয়া সব মিলিয়ে বলে। মানে এখনো 2 ঘন্টা? হ্যাঁ আমার এখন
মৌসুমি 8:20 নাগাদ 25 নাগাদ বেরিয়ে যাবো। হ্যাঁ, এই যে স্পাটা দেবো কি? কত ভিড় বলো তো। তুমি কাপড় আমার কানে প্রবলেম আছে, শুনতে পাচ্ছিল না। কবার বললাম 3-4বার বলা হয়ে গেছে। চেষ্টা করি মনে আশা দিয়ে রাখলাম। সে বলে না আশাই বসে আছে, হা করে বসে থাক মৌসুমি। রাখো না, রাখো না, পরে কি হয়েছে তোর? তোর কোথায় প্রবলেম? হ্যাঁ, তোর কোথায় প্রবলেম বলতো? তুই এরকম করছিস? ওই দেখ না, দেখ না, 14 বার। বাবা রে বাবা, ফোন এসেই যাচ্ছে, এসে যাচ্ছে। না পেপারটা কাজ করে বলে তাই প্লেটটা ভিজে, আর এটা যেটা তো নরম হয়ে যাবে। এখানে ব্যাগ রাখলে অসুবিধা হবে? এখানে ব্যাগ রাখলে অসুবিধা হবে? হওয়া পর্যন্ত মানে আমরা চেক করবো। হ্যাঁ, চেক করার পর্যন্ত দেখবো, যদি হয়ে যায় তারপর ওয়াশ হবে। তারপরে একটু যেমন তোমার তো আয়রনিং করা হচ্ছে, হালকা একটু আয়রনিং হবে আবার, যেমন আয়রনিং হলো হয়ে যাবে। তারপরে নিউট্রিলাইজার লাগানো হবে। নিউট্রিলাইজারটা 15 মিনিট থাকবে। তারপরে ওয়াশ, দেন ড্রায়ার। তো চুল শুকাবে না চলে যাবে? কেন এগুলো বললো না? দেখে শুনে উনি বললো না একটু এদিক ওদিক হলে উল্টো পাল্টা হয়ে যায়? ও যে এসেছিল বলে গেল। সরি, মতামত যাবি? কখন যাবি সোনারপুর? এখানে হ্যাঁ, থাকলে তো অসুবিধা নেই। থাকলে তো হ্যাঁ, তো বলেছিলিস তো। ওই তো রত্না ওটা না, যে বলেছিল না, ওই আমার সাথে গেছিল রত্না। তো না কেন বলেছিস না শোনা যাবো? শোনা তো ওখানে কাজ চলে আসবে করে নাকি না? তা কাজ না, আমার চুলটা মৌসুমি বলছে ভালো লাগবে, কিন্তু ভালো লাগা হচ্ছে চুল খুলে খুলে রাখতে পারি, চুল খুলে রাখতে পারি না এক ফোটাও। তারপর উনানের সামনে যাওয়া যাবে না, অনেক কিছু ইয়ে আছে করলে। আমাদের তো সবকিছু ঘাম হওয়া যাবে না, সেটা তাহলে। আর আমাদের সারাদিন ঘাম না, জল লাগানো যাবে না। ঘামতে হলেই জল লাগে, ওই জন্য বলে যে তাহলে। আর আমাদের ঘরে এরকম গরম, ঠিক আছে। যাদের ওই ঘরে গরম এ নেই, তারা এসি মেসির মধ্যে বসে আছে, তাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, মৌসুম আর টেবিল ফ্যানের সামনে বসবে না, একদম টেবিল ফ্যান খুব জোরে চলছে। টাইমই লাগে এগুলো তো। বলে তো দিয়েছিল 4 ঘন্টা মতো লাগবে, সেদিনই তো বলে দিয়েছিল মমতি। ওরম হয়, এবার এদিক ওদিক করতে করতে দেরি হয়। 4 ঘন্টা ওনারা বলে রাখে, এবার এদিক ওদিক করতে করতে হয়। দেখো হয়ে গেলে আমাদেরও ভালো, তোমারও ভালো। আমরা কি ইচ্ছে করে আটকে রাখবো নাকি? যাওয়ার জায়গা, সেখান থেকে আমি আসছি। সুন্দর চুল দেখে সবাই জিজ্ঞাসা করে কত বিয়ে করেছিস, কোথা থেকে করেছিস। মৌসুমি যা জিজ্ঞেস করে বলে দিবি এখানকার এটা কোথায় করেছি বলে দিবি। হ্যাঁ, হ্যাঁ, গ্রুপ অ্যাড করলে কি বলতো, এই অফার গুলো থাকে না, তুমি মাথা কিন্তু খা সোজা।
মানা করবি চুলে হাত দিতে। সত্যি গেলে কি ভালো লাগে চুলটা। মৌসুমি রে কষ্ট পাস না, শোন না, মৌসুমি চোখ দেখে বোঝা যাচ্ছে কত কষ্ট পাচ্ছে। বলছে শ্বাসে কেন আসতে গেলাম, এসে ফেসে গেলাম। কি মৌসুমি, তাই তো? মৌসুমি ভাবছে হ্যাঁ আমি বুঝতে পারছি মনে মনে কি চলছে, কিন্তু কারোর সঙ্গে বলতে প্রকাশ করতে পারছি না। আমার যখন চুলটা হয়ে যায় ভালো লাগে তখন। হ্যাঁ এটা এতটুকু আছে, এদিকে তো আছে, তোর এটা এখান থেকে এতটুকু আছে, বললাম যে এখান থেকে এটা ব্যাগে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানুষ তাহলে তো যে সত্যি পার্লার কাজ যে কিভাবে করলো আমি ভাবতেই পারছি না। কত ইয়ে করে জানো, হ্যাঁ 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 সপ্তাহে গেলে সকালের দিকে গেলে ভালো, রবিবার করলে ভালো মনে না। আজ রবিবারই তো, তোর পুজো আছে এই কারণে, নাহলে তো অসুবিধা থাকতো না। হ্যাঁ না থাকলে অসুবিধা হতো না। লোকনাথ খুশি বাড়িতে না এমনি? আচ্ছা আচ্ছা। একটা ক্রিম নষ্ট হয়েছে গো, ক্রিমটা তো দাম আছে, সেই বুঝে তো করতে হবে। তুমি এবার একটু এ করবে নেবে, করতে হবে। মলয়ামের অত টাকা, সে জানিস এইটুকু করে ক্রিম দেয়, দিনে 3 বার আমরা ক্রিম আনতে যাই, 3 বার 4 বার করে আনতে যেতাম। ওদের কাকুলিকে দেখে যেত যে একটু বেশি করে দিতে পারে না ম্যাম, এতবার আনতে যেতে ভালো লাগে না। কোথায় স্মুথিংটা করাতে ম্যামের কিছু বাইরে থাকে না, আমাদের যেমন ক্রিম সবই এসে এতে সিঁড়িতে কি অবস্থা, ভাগ্য ভালো যা চলে এসেছিল। সত্যি যা থাকবে না হবে না, কি অবস্থা হলো। হবে না মনে বলে দাও, হয় 7টা বাজে হবে না। বলে দাও, বেকার অশান্তির দরকার নেই। কি বলে স্মুথনিং করতে এসে দেরি হয়, পরিষ্কার কথা। হ্যালো, হ্যাঁ বলে যে কিছু শোন না, দেরি হবে একটু। হ্যাঁ 7টা বাজতে এখনো কত বাজে? 7:30। আরে আমি পার্লারে এসে এখানে দেরি হয়ে যাচ্ছে। দেরি হবে রত্না। পাতলা চুল, পাতলা মায়ের চুলটাও সুন্দর, সিল্কি। সানিয়া চুলটা প্রবলেম। আমি ধরবো নাকি? লাইট চুপচাপ করে দেখে যাও। ভালো করে সুন্দর করে হয়ে গেলে টেনশন। যখন চুল নাড়িয়ে যাবে না তখন একদম দেখবে মনটা কি খুশি হয়ে যাবে। আমিও তো ফার্স্ট দিনে যখন করেছিলাম, পেডিকিওর কি বলতো এখন পুরো 1 ঘন্টা লাগবে। পেডিকিওর? ওনাকে বাড়ি করতে হবে। ও উনি পেডিকিওর করবে? হ্যাঁ পুরো 1 ঘন্টা। আর পেডিকিওরটা পায়ে রেখে দিলাম তার বললে রিফান্ড দিয়ে ছেড়ে দেবে, তাহলে তুমি বলে এটাও বলতে পারতে যে স্টকের মেডিসিন গেছে, মেডিসিনের টাকাটা নিয়ে নেবে। এই না তুমি যেমন বসে হ্যাঁ, তুমি যেমন বসে সেরকম করো, রান্না নড়াতে পারবে না।
যাচ্ছে, প্রায় 45 মিনিট মতো থাকবে। অসম্ভব অসম্ভব। সময়টা তো মানে করছি না। আরে এই তো টাইম লাগে তো, দিদি তো আমাকে বলতে পারে 4-5 ঘন্টা লেগে যায় এগুলো। তখন দিদিকে আমি বলছি কি আচ্ছা যদি ওই সময় ধর আমি মনে হয় তো 5,000 টাকা দিয়েছি, 5,000 পুরোটা রিফান্ড, এরকম তো না। এটা কি লাগাচ্ছ? সেটাই, এরকম তো না যে ওনার টাকা নেওয়া হয়েছে, লরিয়ালের ওনার তো পুরোটাই ইয়ে করা হয়েছে। এক্সটেনশন এই তোমার তাড়াতাড়ি আসতে রিঙ্কি বলো। হবে। দেখি দাও। লরিয়াল এক্সটেনসর ভর্তি হচ্ছে। স্মুথনিং এক্সটেনসো রেসিস্ট্যান্ট ক্রিম। আচ্ছা, এটা এখন লাগানো হচ্ছে, এই যে দেখো এখানে রেডি করা হয়ে গেছে, যে লাগানো স্টার্ট হয়েছে। আমি 9:30 হলে আমি তোমার ওখানে চলে যাবো, ঠিক আছে? তুমি ready হয়ে বসে থেকো। স্যার হ্যান্ডওয়াশ গুছিয়ে রাখবে, স্যার আসলে দিয়ে দেবে, ঠিক আছে? আর কালকে আমি গিয়ে আমি টাকলার মাথা ফাটাবো, যা পারবে তাই করবো। তো বেশি দিন তো আমি বলবো তো, তুমি তাহলে তখন নিয়ে আমাকে যা, বলে গেলো, খুলে কাজ চলে গেল। আমি করবো কি লাগবে এখন কি বলছো? আমি কি মানে এই বলছি করতে করতে এরা কিনে দেবে। না এটা আমি নাই ব্রেসলেট আনতে হবে না? ব্রেসলেট কম টাকা বলে বাকি 500-1000 মধ্যে বলে তো নিয়ে যাবে জানতে পারতে আমি মেডিসিন যাচ্ছে, ওরা জানাবে না কিছু না। নিয়ে আসবো দেখো এখনো চলছে কাজ, হ্যাঁ, এখন অনেক দেরি লাগবে। হ্যাঁ, টাকাটাও তো ছিল, তো ওরা তো বলে দিতে পারে যে এত টাকা মেডিসিন এই দেখি মৌসুমী চুল নাকি? আর বলতে তো পারো শ্যাম্পু করা বোঝার চেষ্টা করে ও ঠিক আছে। ওইভাবে কথা ও বললে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা। ওইভাবে কথা বললে হয়, বাইরের লোক এসে মধ্যে এবার বাইরের লোক তারা তো করছে, এই করছে। এবার আমাকে সকালে যখন আপনার সাথে দেখা হলো তখনও পেট মানে খুলে কাশলো না। আর দেরি করিস বুঝলে, একটু স্টপ করা